গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছি কিভাবে আপনারা ভেরিফাইড একটি বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে পারেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বাইন্যান্স অ্যাকাউন্টে ডিপোজিট করবেন এবং উইথড্র করবেন। তো আপনি যদি আগের ভিডিওটি দেখে না থাকেন সেক্ষেত্রে আপনারা আজকের ভিডিওর আই বাটনে ক্লিক করে দেখতে পারেন, অথবা ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন কিভাবে একটি ভেরিফাইড বাইন্যান্স অ্যাকাউন্ট খুলতে হয়। তো আপনারা ভেরিফাইড একটি বাইন্যান্স অ্যাকাউন্ট খোলার পর আজকের এই ভিডিওটা কন্টিনিউ করবেন, তাহলে আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন কিভাবে আপনারা বাইন্যান্স অ্যাকাউন্টে ডিপোজিট এবং উইথড্র করতে হয়। তো আমি বেশি কথা বলবো না, সরাসরি ভিডিওতে চলে যাব। সো ভিডিওটা স্টার্ট করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন আমাদের ইউটিউব চ্যানেলটি। সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দিবেন, যাতে করে পরবর্তীতে নতুন ভিডিও শেয়ার করলে সেটা নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। তো আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বাইন্যান্স অ্যাকাউন্টে ডিপোজিট করবেন এবং উইথড্র করবেন বিভিন্ন ধরনের ক্রিপ্টোকারেন্সি। তো দেখতে পারতেছেন বর্তমানে আমার বাইন্যান্স অ্যাকাউন্টে ব্যালেন্স আছে $2.16। তো এখন আমি আপনাদেরকে ডিপোজিট করে দেখাবো কিভাবে আপনারা ডিপোজিট করতে পারেন। তো ডিপোজিট করার জন্য সিম্পলি আপনারা একটা অপশন দেখতে পারতেছেন ওয়ালেটস, এখানে আপনার নিচে কর্নারে। তো আমরা ওয়ালেটসের উপর ক্লিক করব। তো ওয়ালেটসে ক্লিক করলে এখানে আপনারা দেখতে পারবেন আপনার কোন ওয়ালেটে কত ব্যালেন্স আছে। এখানে আপনারা দেখতে পারতেছেন ফিউচার আছে, স্পোর্ট আছে, ফান্ডিং আছে। তো আপনার কোন ওয়ালেটে কত ব্যালেন্স আছে এটা এখান থেকে আপনারা জানতে পারবেন। তো এখান থেকে আমরা চলে যাব স্পোর্টে। তো আমরা স্পোর্টে ক্লিক করবো এর জন্য। তো স্পোর্টে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন স্পোর্ট ওয়ালেটে আপনার কী ব্যালেন্স আছে, কোন ব্যালেন্সে কত টোকেন আছে, এগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো এখান থেকে আপনারা সিম্পলি ডিপোজিট করার জন্য অপশন দেখতে পারতেছেন ডিপোজিট। তো আমরা স্পোর্টে ডিপোজিট করব। আপনি যদি ফান্ডিংয়ে ডিপোজিট করতে চান সেক্ষেত্রে এখান থেকে আপনারা একটা অপশন দেখতে পারতেছেন ফান্ডিং। তো আপনারা ফান্ডিংয়ের উপর ক্লিক করে ফান্ডিংয়ে চলে যাবেন। তো ফান্ডিংয়ে আসার পর এখানে আপনারা জাস্ট এই যে ডিপোজিট অপশন দেখতে পারতেছেন এখানে। সো আপনারা জাস্ট ডিপোজিটের উপর ক্লিক করবেন ডিপোজিট করার জন্য। তারপর আপনি কোন টোকেনটা ডিপোজিট করতে চাচ্ছেন, এখানে আপনারা ইউএসডিটি করতে পারবেন, বিটকয়েন করতে পারবেন, ইথেরিয়াম করতে পারবেন। মানে বাইন্যান্সে যতগুলো টোকেন আছে, যতগুলো কয়েন আছে, সবগুলোতে আপনারা ডিপোজিট করতে পারবেন। এখন আপনি কোনটা ডিপোজিট করতে চাচ্ছেন সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আমরা ইউএসডিটি ডিপোজিট করব। এর জন্য আমরা এখান থেকে ইউএসডিটি যে অপশন আছে এটার উপর ক্লিক করব। তো এখান থেকে আমরা ইউএসডিটির উপর ক্লিক করলাম। তো ইউএসডিটিতে ক্লিক করার পর এখানে আপনাকে নেটওয়ার্ক চুজ করার জন্য বলবে আপনি কোন নেটওয়ার্কের মাধ্যমে ডিপোজিট করতে চাচ্ছেন। এখানে আপনারা দেখতে পারতেছেন অনেকগুলো নেটওয়ার্ক কিন্তু এখানে শো করতেছে। তো এখানে এক একটা নেটওয়ার্ক কিন্তু এক একটা ফি কাটে। এখানে আপনারা ডিপোজিট করতে গেলে আপনার নেটওয়ার্কের উপর ডিপেন্ড করে কিন্তু এখান থেকে একটা ফি কাটবে। তো আমরা এখান থেকে বাইন্যান্সের যে নিজস্ব নেটওয়ার্ক আছে বিএনবি স্মার্ট চেইন, আমরা এটার মাধ্যমে করব। এর জন্য এখান থেকে আমরা বিএনবি স্মার্ট চেইন যে অপশন আছে এটা সিলেক্ট করে দেবো। তো এটা সিলেক্ট করে দিলে আপনাদের মাঝে এরকম ইন্টারফেস আসবে। তো এখানে দেখতে পারতেছেন তারা কিন্তু আমাদেরকে একটা ডিপোজিট অ্যাড্রেস দিয়ে দিছে। তো আমরা সিম্পলি এই অ্যাড্রেসে ডিপোজিট করলে আমাদের এই বাইন্যান্স অ্যাকাউন্টে ব্যালেন্সটা চলে আসবে। তো আমরা এর জন্য এখান থেকে অ্যাড্রেসটা কপি করার জন্য একটা অপশন দেখতে পাচ্ছেন কপি আইকন। তো সিম্পলি আপনারা জাস্ট এই যে অ্যাড্রেসটা কপি করে নেবেন এখানে কপি আইকনে ক্লিক করে। তো আমরা অ্যাড্রেসটা কপি করে নিলাম। সো কপি করার পর এখন আমরা এই অ্যাড্রেসে ডিপোজিট করব। তো ডিপোজিট করার জন্য আমি এখন চলে যাব এমএক্সি এক্সচেঞ্জারে। এমএক্সি থেকে আমি বাইন্যান্সে ডিপোজিট করব। তো আপনারা যারা এমএক্সি এক্সচেঞ্জে অ্যাকাউন্ট করেন নাই, আপনারা ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক পাবেন, সেখান থেকে আপনারা করে নেবেন। খুবই ভালো একটা এক্সচেঞ্জ, আপনারা এখানেও আপনারা বাইন্যান্সের মতো বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং করতে পারবেন। সো এখানে নতুন নতুন অনেক কয়েন আপনারা পাবেন। এই টপিকে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আছে কিভাবে এমএক্সি এক্সচেঞ্জারে ভেরিফাইড অ্যাকাউন্ট করতে হয়। তো আপনারা চাইলে সেই ভিডিওটাও দেখতে পারেন, সেটার লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশনে পাবেন। তো এখানে আসার পর ডিপোজিট করার জন্য আমরা চলে যাব ওয়ালেটসে। তো ওয়ালেটসে আসার পর এখান থেকে আমরা চলে যাব স্পোর্টে। তো স্পোর্টে আসার পর এখান থেকে আমি ইউএসডিটি ডিপোজিট করবো, সেজন্য আমরা এখান থেকে ইউএসডিটির উপর ক্লিক করব। তো ইউএসডিটির উপর ক্লিক করার পর এখান থেকে আমরা একটা অপশন দেখতে পারতেছি উইথড্র। তো আমরা জাস্ট যেহেতু উইথড্র করব, এখান থেকে উইথড্র করে আমরা এটাকে বাইন্যান্সে নিয়ে যাব, সেই জন্য আমরা এখান থেকে উইথড্র অপশনের উপর ক্লিক করব। তারপর আপনাদের মাঝে এরকম দুইটা অপশন আসবে, এখান থেকে আপনারা চাইলে অন চেইনে উইথড্র করতে পারেন, অথবা চাইলে এখান থেকে আপনারা এমএক্সি ট্রান্সফার, এমএক্সি এক্সচেঞ্জার থেকে এমএক্সি এক্সচেঞ্জারে আপনারা ট্রান্সফার করতে পারবেন, সেক্ষেত্রে আপনার কোনো ফি কাটবে না। তো আমরা যেহেতু অন চেইনে করব, আমরা যেহেতু নেটওয়ার্কের মাধ্যমে ডিপোজিট করব, সেজন্য আমরা এখান থেকে অন চেইন যে অপশন আছে এটার উপর ক্লিক করব। তো এটার উপর ক্লিক করার পর আমরা যে অ্যাড্রেসটা কপি করেছি এখানে ওয়ালেট অ্যাড্রেসের জায়গায় সেই অ্যাড্রেসটা আমরা এখানে দিয়ে দেবো। তো এখানে আমরা বাইন্যান্স থেকে যে অ্যাড্রেসটা পাইছি, সো ডিপোজিট অ্যাড্রেস, সেটা আমরা এখানে দিয়ে দিলাম। সো দেওয়ার পর এখান থেকে আমাদেরকে নেটওয়ার্কটা সিলেক্ট করতে হবে কোন নেটওয়ার্কে আমরা ডিপোজিট করতে চাচ্ছি। তো এখান থেকে আমরা সিম্পলি নেটওয়ার্কের উপর ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে আপনারা অনেকগুলো নেটওয়ার্ক পেয়ে যাবেন এবং দেখতে পারবেন কোন নেটওয়ার্কে কত ফি কাটতেছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাইন্যান্সের যে নেটওয়ার্ক সেটাতে কিন্তু 0 ফি কাটতেছে বর্তমানে। সো আমরা জাস্ট এই বিএসসি বা বাইন্যান্স স্মার্ট চেইন যে নেটওয়ার্ক আছে সেটা সিলেক্ট করে দেবো। তো আমরা এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর এখান থেকে আপনাকে উইথড্রয়াল কোয়ান্টিটি দেওয়ার জন্য বলছে। তো এখানে হচ্ছে আপনি কত ডলার বা কত ইউএসডিটি আপনি উইথড্র করতে চাচ্ছেন সেটা এখানে আপনারা অ্যামাউন্টটা দিয়ে দেবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিচে কিন্তু তারা একটা রুলস দিয়ে দিচ্ছে, এখানে আপনাকে মিনিমাম 10 ইউএসডিটি উইথড্র করতে হবে। 10 ইউএসডিটির নিচে যদি আপনি উইথড্র করেন সেক্ষেত্রে কিন্তু সেটা আপনার ডিপোজিট হবে না। সো সেজন্য আমরা এখান থেকে 10 ইউএসডিটি আমরা সবগুলো সিলেক্ট করে দিলাম ম্যাক্সে ক্লিক করে। তো এখান থেকে আমরা অ্যামাউন্ট দিয়ে দিলাম। সো অ্যামাউন্ট দেওয়ার পর সিম্পলি আমরা জাস্ট এই যে কনফার্ম একটা অপশন দেখতে পারতেছেন, জাস্ট কনফার্মের উপর ক্লিক করবেন।
তো আমরা কনফার্মে ক্লিক করলাম। সো কনফার্মে ক্লিক করার পর এখানে আপনার সবগুলো আবার রিভিউ দেখাবে, আপনার সবগুলো ডিটেলস। এখানে আপনার সবগুলো যদি সঠিক থাকে, আপনার কোন নেটওয়ার্কে ডিপোজিট করতেছেন, কোন অ্যাড্রেসে ডিপোজিট করতেছেন, সেগুলো এখানে আপনারা দেখতে পারবেন, এবং নেটওয়ার্ক ফি কত, কত অ্যামাউন্ট ডিপোজিট করতেছেন, সেগুলো এখানে সবগুলো শো করবে। তো আপনারা সবগুলো দেখবেন ঠিক আছে কিনা। সবগুলো যদি সঠিক থাকে সেক্ষেত্রে আপনার নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন কনফার্ম উইথড্রল। সো জাস্ট আপনারা এটার উপর ক্লিক করবেন। তো আমরা এটার উপর ক্লিক করে দিলাম যেহেতু সবগুলো সঠিক আছে। তারপর এখানে আপনার একটা ভেরিফিকেশন চাইতে পারে, আপনি যে ভেরিফিকেশন অ্যাড করবেন সেটা এখানে শো হবে। 2FA হলে 2FA, অথবা চাইলে এখানে আপনার ফোন নাম্বারে কোড যেতে পারে, আপনি যদি ফোন নাম্বার অ্যাড করেন। সো আপনার এখান থেকে আপনার ইমেলে কোড যেতে পারে, যেগুলো আপনি অ্যাড করবেন সিকিউরিটি হিসেবে সেগুলো এখানে শো হবে। সো আমার এখানে 5K এনেবল করা আছে, সেজন্য আমি 5K এটা দিয়ে ভেরিফাই করে দিচ্ছি। সো দেখেন উইথড্রল কিন্তু সাকসেসফুল হয়ে গেছে, এটা কিন্তু প্রসেসিংয়ে চলে গেছে। সো এখানে কিছুক্ষণ সময় লাগবে, 5 থেকে 10 মিনিটের ভিতরে কিন্তু এটা সাকসেসফুলি উইথড্র হয়ে যাবে এবং আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টে ডিপোজিট হয়ে যাবে। সো আমরা জাস্ট একটু ওয়েট করি। তো এখানে আপনারা দেখতে পারতেছেন আমাদেরটা কিন্তু সিস্টেম প্রসেসিং চলতেছে, তারা কিন্তু আমাদের এটা মানে প্রসেস করতেছে উইথড্রটা। সো আমরা এখন চলে যাব বাইন্যান্সে গিয়ে দেখি আমাদের এটা এখনও শো হচ্ছে কিনা। তো বাইন্যান্সে আসার পর এখান থেকে আমরা সিম্পলি উপরে একটা আইকন দেখতে পারতেছেন হিস্ট্রির মতো। সো আমরা জাস্ট এই আইকনটাতে ক্লিক করব। তো এখানে আপনারা আসার পর দেখতে পারবেন এখানে আমাদের যে ডিপোজিটটা ছিল সেটা কিন্তু পেন্ডিং আছে। এখানে দেখেন তারা কিন্তু কনফার্ম করতেছে। এই যে দেখেন আমরা $10.25 উইথড্র করছি, সেটা কিন্তু আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টে চলে আসে। তো এখানে এটা কিন্তু নেটওয়ার্ক কনফার্মেশনের জন্য কিছুক্ষণ ওয়েট করতে হয়। সো এখানে দেখতে পারতেছেন বর্তমানে কিন্তু 15টা হচ্ছে। তো দেখেন এখানে কিন্তু সাকসেসফুলি ডিপোজিট হয়ে গেছে আমাদের ওয়ালেটে। সো আমরা যদি এখন ব্যাক করি দেখতে পারবেন আমাদের ওয়ালেটে কিন্তু ব্যালেন্সটা ডিপোজিট হয়ে গেছে। তো আমরা জাস্ট এখান থেকে ব্যাক করতেছি। তো ব্যাক করে আমরা কিন্তু ফান্ডিংয়ে ডিপোজিট করছিলাম, সেজন্য আমরা ফান্ডিংয়ে এটা রিফ্রেশ করবো। সো ফান্ডিংয়ে রিফ্রেশ করলে দেখতে পারবেন আমাদের ফান্ডিং ওয়ালেটে কিন্তু ব্যালেন্সটা চলে আসবে। তো ফান্ডিংয়ে দেখতে পারতেছি আমাদের ব্যালেন্সটা কিন্তু এখনো আসছে না। সো আমরা এখান থেকে স্পোর্টে গিয়ে দেখি স্পোর্টে আমাদের ব্যালেন্সটা আসছে কিনা। সো আমরা স্পোর্টে চলে যাব। তো স্পোর্টে আসার পর এখানে দেখতে পারতেছেন আমাদের ওয়ালেটে কিন্তু ব্যালেন্সটা চলে আসছে। এখানে আপনারা দেখতে পারতেছেন আমাদের ওয়ালেটে কিন্তু $10.71 হয়ে গেছে। সো আমরা কিন্তু $10.25 ডিপোজিট করছি, বাকিটা কিন্তু অলরেডি ছিল আমাদের অ্যাকাউন্টে। তো আমরা হিস্ট্রিটা চেক করার জন্য ইউএসডিটির উপর ক্লিক করব। তো ইউএসডিটির উপর ক্লিক করলে এখানে আপনারা দেখতে পারবেন এই যে দেখেন ডিপোজিটটা কিন্তু আজকে হয়েছে। সো দেখেন এখানে কিন্তু $10.25 আমরা ডিপোজিট করছি, সেটা কিন্তু চলে আসছে। তো আমাদের ডিপোজিট কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা উইথড্র করতে পারেন। সো যেহেতু আমি আপনাদেরকে বলছিলাম আজকের ভিডিওতে কিভাবে ডিপোজিট এবং উইথড্র করতে হয় সেটা দেখাবো। তো আমরা ডিপোজিট অলরেডি দেখিয়েছি, এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা উইথড্র করতে পারেন। তো উইথড্র করার জন্য আপনি চলে আসবেন বাইন্যান্সে আসার পর আপনারা ওয়ালেটসে আসবেন। ওয়ালেটসে আসার পর আপনার স্পোর্টে ব্যালেন্স আছে নাকি ফান্ডিংয়ে ব্যালেন্স আছে সেটা আপনারা চেক করবেন। সো যদি আপনার স্পোর্টে ব্যালেন্স থাকে সেক্ষেত্রে আপনারা স্পোর্টে আসবেন। তো স্পোর্টে আসার পর এখান থেকে আপনারা সিম্পলি ক্লিক করবেন উইথড্রোর উপরে, যেহেতু আমরা উইথড্র করবো। তো আমরা এখান থেকে উইথড্রোর উপরে ক্লিক করলাম। তো উইথড্রোতে ক্লিক করলে আপনাদের মাঝে এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি কোন টোকেনটা উইথড্র করতে চাচ্ছেন সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। যেহেতু আমরা ইউএসডিটি উইথড্র করবো সেজন্য আমরা এখান থেকে ইউএসডিটি সিলেক্ট করে দেবো। তো তারপর আপনাদের মাঝে এরকম ইন্টারফেস আসবে। এখানে আপনি কিসের মাধ্যমে উইথড্র করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করার জন্য বলবে। এখানে আপনি চাইলে সেন্ড ভিয়া ইমেল, ফোন, আইডি, এখানে আপনি নিচেরটার মাধ্যমে যদি আপনি উইথড্র করেন সেক্ষেত্রে আপনার এখানে কোনো প্রকার ফি লাগবে না। এটা শুধুমাত্র হচ্ছে আপনার বাইন্যান্স থেকে বাইন্যান্সে আপনারা ট্রান্সফার করতে পারবেন কোনো প্রকার ফ্রি ছাড়া। তো এটা করার জন্য আপনারা সিম্পলি এটার উপর ক্লিক করবেন। তো ক্লিক করলে আপনাদের মাঝে এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা সেন্ড মোড থেকে আপনার মোডটা সিলেক্ট করবেন, আপনি কিসের মাধ্যমে সেন্ড করতে চাচ্ছেন। এখানে আপনি চাইলে ইমেলের মাধ্যমে করতে পারবেন, ফোন নাম্বারের মাধ্যমে সেন্ড করতে পারবেন, তারপর বাইন্যান্স আইডির মাধ্যমে সেন্ড করতে পারবেন। এখানে আপনি যদি ইমেলের মাধ্যমে সেন্ড করতে চান সেক্ষেত্রে আপনারা ইমেল সিলেক্ট করবেন। ইমেল সিলেক্ট করার পর এখানে আপনারা যে ইমেইলে বাইন্যান্স অ্যাকাউন্ট আছে সেই ইমেলটা আপনারা এখানে দিবেন, যে অ্যাকাউন্টটা আপনি সেন্ড করতে চাচ্ছেন। দেওয়ার পর এখানে আপনার নিচে উইথড্রল অ্যামাউন্ট, এখানে আপনি কত অ্যামাউন্ট উইথড্র করতে চাচ্ছেন বা ট্রান্সফার করতে চাচ্ছেন সেই অ্যামাউন্টটা এখানে আপনারা দিয়ে দেবেন। তারপর এখান থেকে আপনারা সিম্পলি নিচে সেন্ডে ক্লিক করে আপনারা সেন্ড করতে পারবেন। এটা হচ্ছে শুধু বাইন্যান্স থেকে বাইন্যান্সে কোনো প্রকার ফি ছাড়া আপনারা ট্রান্সফার করতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা নেটওয়ার্কের মাধ্যমে উইথড্র করবেন। তো এর জন্য সিম্পলি আপনারা এখান থেকে ব্যাক করবেন। তো ব্যাক করার পর এখান থেকে আপনি কি উইথড্র করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন। তো আমার অ্যাকাউন্টে ইউএসডিটি আছে, আমি জাস্ট এখান থেকে ইউএসডিটি উইথড্র করব। তারপর আপনাদের মাঝে এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা সিম্পলি সেন্ড ভিয়া ক্রিপ্টো নেটওয়ার্ক যেটা আছে এটার উপর ক্লিক করব নেটওয়ার্কের মাধ্যমে সেন্ড করার জন্য। তো আমরা জাস্ট এটার উপর ক্লিক করব। তো এটার উপর ক্লিক করার পর ফার্স্টে আপনাকে অ্যাড্রেস দেওয়ার জন্য বলবে। সো আমরা প্রথমে উপরে যে অ্যাড্রেসের জায়গায় অ্যাড্রেস দিয়ে দেবো। সো অ্যাড্রেস দেওয়ার পর এখান থেকে আপনাকে নিচে নেটওয়ার্ক সিলেক্ট করার জন্য বলবে। তো এখান থেকে আমরা নেটওয়ার্কের উপর ক্লিক করব। তো ক্লিক করার পর এখান থেকে আপনারা কোন নেটওয়ার্কের মাধ্যমে সেন্ড করতে চাচ্ছেন সেই নেটওয়ার্কটা এখানে সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে বাইন্যান্সের যে নিজস্ব নেটওয়ার্ক আছে সেটার উপর ক্লিক করবো, বিএনবির উপর। তো বিএনবি নেটওয়ার্ক সিলেক্ট করার পর এখান থেকে আমাদেরকে উইথড্রল অ্যামাউন্ট দেওয়ার জন্য বলছে। তো এখান থেকে আপনি কত অ্যামাউন্ট উইথড্র করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে সবগুলো অ্যামাউন্ট অল ম্যাক্সে ক্লিক করে সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করার পর সিম্পলি আপনারা নিচে উইথড্র অপশনের উপর ক্লিক করবেন। তো উইথড্র অপশনের উপর ক্লিক করলে আপনাদের মাঝে এরকম ইন্টারফেস আসবে। এখানে আপনাকে সবগুলো আবার রিভিউ করে দেখাবে সবগুলো ঠিক আছে কিনা, আপনি কোন নেটওয়ার্ক সিলেক্ট করছেন, তারপর অ্যাড্রেস কোনটা, কত অ্যামাউন্ট দিচ্ছেন, ফি কত, সবগুলো এখানে আপনার শো করবে।
তো আপনারা সবগুলো দেখার পর যদি ঠিকঠাক থাকে সেক্ষেত্রে আপনারা নিচে কনফার্মের উপর ক্লিক করবেন। তো আমরা কনফার্ম করে দিলাম। সো কনফার্ম করে দেওয়ার পর এখানে আপনার ভেরিফিকেশন কোড চাইতে পারে। তো আমার পাসকি এখন নিচ্ছে না, সেজন্য আমি এখান থেকে মাই পাসকি আর নট অ্যাভেলেবল এটার উপর ক্লিক করব। তো এটার উপর ক্লিক করলে আপনাদের মাঝে এরকম ইন্টারফেস আসবে। এখানে আমার অথেন্টিকেটর অ্যাপ থেকে 2FA কোডটা দিতে হবে। সো আমি জাস্ট কোডটা এখানে বসাই দিই, 2FA কোডটা। তো এখানে আমি আমার 2FA কোডটা দিয়ে দিলাম। সো কোডটা দেওয়ার পর কিন্তু সাকসেসফুলি সেন্ড হয়ে যাবে। সো দেখেন এখানে কিন্তু উইথড্রয়াল প্রসেসিংয়ে চলে গেছে। তো আমরা যে অ্যামাউন্টটা দিয়েছি সেটা কিন্তু প্রসেসিংয়ে চলে গেছে। আমরা জাস্ট এখানে ভিউ হিস্টোরিতে ক্লিক করলে দেখতে পারবো আমাদের এটা কিন্তু প্রসেসিং হচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নেটওয়ার্কের উপর ডিপেন্ড করে কিছুক্ষণ সময় এখানে প্রসেসিং হবে। তো এখানে এটা কিন্তু প্রসেসিংয়ে আছে। সো কিছুক্ষণের মধ্যে কিন্তু এটা সাকসেসফুলি সেন্ড হয়ে যাবে। তো এখান থেকে আপনারা আবারও বিস্তারিত দেখার জন্য আপনি যে অ্যামাউন্টটা সেন্ড করছেন এটার উপর ক্লিক করবেন। তো এটার উপর ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন কোন অ্যাড্রেসে আপনি সেন্ড করছেন, কোন নেটওয়ার্কে সেন্ড করছেন, কত অ্যামাউন্ট সেন্ড করছেন, এখানে আপনার কত ফি কাটছে সবগুলো এখানে আপনার শো করবে, এবং কোন ওয়ালেট থেকে আপনি উইথড্র করছেন এখানে আপনারা সবগুলো দেখতে পারবেন। তো এখানে আমরা জাস্ট কিছুক্ষণ ওয়েট করি, কিছুক্ষণ ওয়েট করলে দেখতে পারবেন এটা কিন্তু সাকসেসফুলি কমপ্লিট হয়ে যাবে। তো দেখতে পারতেছেন কিছুক্ষণের মধ্যেই কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আপনার 5 থেকে 10 মিনিটের মতো সময় লাগতে পারে। তো সর্বোচ্চ 5 মিনিট বেশিরভাগ লাগে। তারপরেও যদি বেশি লেট হয় সেক্ষেত্রে আপনার 10 মিনিটের মতো সময় লাগতে পারে। সো আপনারা জাস্ট একটু ওয়েট করবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে মূলত আপনারা বাইন্যান্সে ডিপোজিট এবং উইথড্র করতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে বাইন্যান্সে ডিপোজিট এবং উইথড্র করতে হয়। তো আপনি যদি স্টেপ বাই স্টেপ ফুল ভিডিওটা কন্টিনিউ করে থাকেন তাহলে আশা করি আপনারা এতক্ষণে বুঝে গেছেন কীভাবে বাইন্যান্সে ডিপোজিট এবং উইথড্র করতে হয়। তারপর যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে আপনারা ভিডিওটা বারবার দেখবেন, সেক্ষেত্রে আপনারা সকল কিছু বুঝতে পারবেন। আর কোনো সমস্যা হলে সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব আমি আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।